নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের টপিক অত্যন্ত ইন্টারেস্টিং এবং শেষ পর্যন্ত না দেখে কেউ কোথাও যাবেন না, কারণ আজকে বিজেপির যে আসল সংস্কৃতি, বিজেপির যে আসল শিক্ষা, বিজেপির যে আসল সভ্যতা, সেটাও আমি আপনাদেরকে শেষে দেখাবো। তার আগে আপনাদের বলে রাখি যে শিক্ষা সভ্যতার কথাটা উঠছে কিভাবে। আপনারা বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন যে গদি মিডিয়া গেল রব তুলে দিয়েছে এবং গদি মিডিয়ার সাথে বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় কংগ্রেসের রাহুল গান্ধীর কোথাও কুশপুত্তলিকা পড়াচ্ছে, কোথাও আবার কংগ্রেসের পার্টি অফিসে হাঙ্গামা করছে গিয়ে। আর এই কারণটা কিসের জন্য? এই কারণটা হচ্ছে দারভাঙ্গাতে কংগ্রেসের একটি সভা থেকে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কটূক্তি করা হয়েছে। সেই সভার একটি ক্লিপিংস আপনারা পেয়েছি, ভিডিওর সত্যতা আমাদের যাচাই করা নেই, সাউন্ড খুব একটা ক্লিয়ার নেই, তবুও আপনাদের শোনাচ্ছি যে সেখানে প্রধানমন্ত্রীর মাকে কটূক্তি করে কি রকম কথা বলা হয়েছিল। দেখুন। খুব একটা পরিষ্কার ছবি নয় কে আসলে এই বক্তব্যটা রেখেছে, কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে একজন রিজভি নামে ব্যক্তিকে। মোহাম্মদ রিজভি বলে কংগ্রেসের নাকি একজন ব্যক্তি, তাকে অ্যারেস্ট করা হয়েছে বিহারের পুলিশের তরফ থেকে। তিনি প্রধানমন্ত্রীর মায়ের সম্বন্ধে কটূক্তি করেছিলেন একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে, মাইকে থেকে। এবং এই বিষয় নিয়ে ভারতবর্ষে যারা বিজেপি করেন, ভারতবর্ষের যারা বিজেপি নেতা রয়েছে, তারা তো মনে করছে স্বয়ং বিষ্ণুকে অপমান করা হয়েছে। এবারে গোটা ভারতবর্ষে আগুন জ্বালানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। আমরা এই পশ্চিমবঙ্গতেও দেখলাম, এই পশ্চিমবঙ্গতে কংগ্রেসের পার্টি অফিস, যেটা বিধান ভবন নামে আমরা সকলে চিনি, সেই কংগ্রেসের প্রধান কার্যালয়ে রাকেশ সিং নামে একজন বহিরাগত গুটকা, যিনি একসময় মাদক পাচারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, পামেলা নামে একজন বিজেপি অভিনেত্রী, সেই অভিনেত্রীর সঙ্গে মাদক পাচারে একসময় জেলও খেটে এসেছেন, সেই আসামি বহিরাগত গুটকা ফেসবুক লাইভ করে কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ করছে। আপনারা সেই ছবি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে রাকেশ সিং কিভাবে রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়ে কংগ্রেসের পার্টি অফিসে অত্যাচার চালাতে যাচ্ছে। কিন্তু বিজেপি এবং গদি মিডিয়ার এই সমস্ত উৎপাত দেখে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছে এগুলো কিন্তু একেবারেই নজর ঘোরানোর জন্য। বিহারে রাহুল গান্ধী যে পরিমাণ সাড়া পাচ্ছে, যেভাবে মানুষ নরেন্দ্র মোদী এবং সেখানকার নীতিশ কুমারের সরকারে অতিষ্ঠ, রাহুল গান্ধীর সভাতে এত ব্যাপক হারে ভিড় চলছে, সেই ভিড় দেখে বিজেপি আজকে ইস্যু ঘোরানোর জন্য এরকম একটি নাটক করেছে। অনেকে বলছে যে সেখানে নাকি ওই কংগ্রেসের মঞ্চে নাকি একজনকে তুলে দেওয়া হয়েছিল যে কিনা আগে বিজেপি করত, সেই বিজেপি কর্মকর্তা দিয়ে এই নাটক করে এসে গোটা ভারতবাসীর নজর ঘোরানোর চেষ্টা করছে, যেভাবে রাহুল গান্ধী প্রকাশ্যে বিজেপির হাটে হাঁড়ি ভাঙছে। এই সমস্ত কিছু তর্কের বিষয়। অনেকে ছবি প্রকাশ করছে যে কংগ্রেসের যে নেতাকে ধরা হয়েছে সেই নেতার সঙ্গে আগে বিজেপি নেতাদের ছবি দেখা গিয়েছিল। এই মোহাম্মদ রিজভি নামে যে ব্যক্তি কংগ্রেসের মঞ্চ থেকে গালিগালাজ করেছে, বেশ কিছুদিন আগে তিনি বিজেপির প্রবক্তা ছিলেন, এটাও বলা হচ্ছে। ছবি ভিডিও আমরা ভেরিফাই করে দেখিনি, এটা রাজনৈতিক বিশেষজ্ঞদের কথা আপনাদের তুলে ধরলাম। কিন্তু আমরা যেটা ভেরিফাই করে দেখেছি, সেই ভেরিফিকেশনটা আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে ভারতবর্ষে নোংরা কথা বলার জন্য সব থেকে বেশি যদি পথ কেউ দেখিয়ে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ, রেখা গুপ্তা থেকে শুরু করে রমেশ বিদুরি, যারা কিন্তু বিজেপির এক একটা রত্ন। আর এই রত্নদেরই এক একটা সভ্যতার ইতিহাস আপনাদের আমি স্ক্রিনে দেখাবো। এই রত্নরা আজকে যারা রাহুল গান্ধীকে আক্রমণ করছে, যে কংগ্রেসের সভা থেকে কোনো এক ব্যক্তি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন, সেই ব্যক্তিরাই আজকে চোখ খুলে দেখে নেবেন যে কিভাবে দেশের প্রধানমন্ত্রী শুদ্ধ আমাদের ভারতবর্ষের মহিলাদের কিভাবে গালিগালাজ করে অপমান করেছে। আমি সমস্ত কিছু আপনাদের শেষে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, যে রাকেশ সিং এর কথা একটু আগে আমি বলছিলাম। রাকেশ সিং নিজেকে একজন বড় মাতব্বর ভেবেছে এবং নিজে ভেবেছে যে এটা হয়তো উত্তরপ্রদেশ বিহার, তাদের যে দেশওয়ালি ভাইরা উত্তরপ্রদেশ বিহারে যে কাণ্ড করে বেড়ানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গতে করে এই ধরনের কাপুরুষরা ভেবেছে যে তারা ছাড় পেয়ে যাবে। তারা কংগ্রেস পার্টি অফিসে গিয়ে হাঙ্গামা করলো, আর পুলিশ তাকে যে লজেন্স দেবে না সেটা তার বোঝা উচিত ছিল। রাকেশ সিং তিনি আজ পলাতক। আদতে এই যে বিজেপি দলটা পশ্চিমবঙ্গে করে বা ভারতবর্ষে যারা করে না, তারা একেবারেই কাপুরুষ হয়, ভেতর থেকে একদম কোন রকম সাহসিকতা নেই। তারা শুধু মিথ্যার ভরসায় এই দেশে রাজত্ব চালাতে চায়। আর বাস্তবে বিশ্বাস করুন, এরা এক একটা কাপুরুষ এবং ভীরু। আপনাদের মনে আছে দুর্গাপুরে পারিজাত গাঙ্গুলি কিভাবে ক্যামেরার সামনে নিজে মাতব্বর সেজেছিল এবং বলেছিল আমি কিন্তু আগামী দিনে দুর্গাপুর থেকে গরু পাচার হতে দেব না, 100 বার করব। আর সেই কাপুরুষকে আমরা দেখেছিলাম যে পুলিশের ভয়ে ধানবাদে একটি লজে সাধু বাবা সেজে, চুল দাড়ি কামিয়ে সাধু বাবা সেজে লুকিয়েছিল। কাপুরুষ ভীরু না হলে কেউ এইভাবে পলাতক হয় না। ঠিক একইভাবে রাকেশ সিং বড় বড় মাতব্বরি করেছেন, বড় বড় ডায়লগ দিয়েছেন, কিন্তু আজ তিনি পলাতক। তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে নামিয়ে দৌড় করাবেন। আপনাদের একবার শোনাই, শুনুন। মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে দৌড় করাবো আমরা।
এই সেই হিরোইন কাণ্ডের রাকেশ সিং, মাদক কাণ্ডের রাকেশ সিং, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন হেভিওয়েট নেত্রীকে নাকি নবান্ন থেকে নামিয়ে দৌড় করাবেন, আজ তিনি দৌড়ে বেড়াচ্ছেন। কোথায় দৌড়ে বেড়াচ্ছেন কেউ জানেন না, কিন্তু কাপুরুষের মতো কংগ্রেস অফিসে আক্রমণ করে পুলিশের ভয়ে একেবারে একটা কাপুরুষ নেতার মতো লুকিয়ে বেড়াচ্ছেন এবং লুকিয়ে লুকিয়ে ফেসবুক লাইভ করে বার্তা দিচ্ছেন। শোনাই সেই ফেসবুক লাইভের কিছুটা অংশ, শুনুন। नमस्कार दोस्तों, साथियों, नेता नहीं आपका बेटा राकेश कुमार सिंह। कल के मेरे जुर्म, मेरा छोटा सा एक जुर्म था कि मेरे देश के प्रधानमंत्री माननीय नरेंद्र मोदी की मां स्वर्गीय माता को जिस तरीके से अभद्र टिप्पणी कांग्रेसियों ने और कांग्रेस के लोगों ने दरभंगा में जो किया था, तो कल मैंने एक छोटा सा आंदोलन किया था। वो मेरा बंगाल में बहुत बड़ा जुर्म हो गया है। तो ममता की पुलिस, अभिषेक बनर्जी की पुलिस, कांग्रेस की पुलिस और बांग्लादेशी एक एजेंट है यहां पर, बांग्ला पोखो का पुलिस, इन लोग का पुलिस, जो पुलिस डर के मारे अलीपुर थाना में ढुक जाता है और अनुब्रतो मंडल जो मां बहन, पुलिस वालों की मां बहन है, वो पुलिस कल मेरे घर में आया बड़े दल बल के साथ। लगा कि राकेश सिंह बहुत बड़ा एक गिरफ्तार करने के लिए, तो खैर गिरफ्तार नहीं कर पाया, मगर मेरे कुछ साथियों को गिरफ्तार किया है। और वो साथी एक विजय हमारे भाई हैं, उनको वुडलैंड हॉस्पिटल से गिरफ्तार किया है। उनके परिवार को मैं ये मैसेज देना चाहता हूं कि आप लोग जरा सा भी मत डरिएगा। आपका ये भाई, आपका ये बेटा, आपका ये कार्यकर्ता, भारतीय जनता पार्टी का एक कार्यकर्ता आपके पूरे परिवार के साथ कानूनी लड़ाई में साथ में है। এই 1-1.5 মিনিট ক্লিপিংসে আপনারা এতটুকু বুঝে গিয়েছেন যে রাকেশ সিং পলাতক এবং কোথা থেকে বলছে যে আমি যে তার সাথীরাও অ্যারেস্ট হয়েছে তাদেরকে সমর্থন দেবে, তাদেরকে আইনি লড়াইয়ের জন্য ভয় পেতে বারণ করছে। একজন কাপুরুষ, তাকে কে দেখে ঠিক নেই, সে কোথায় লুকিয়েছে সেটা কেউ জানে না, লুকিয়ে গিয়ে ভিডিও প্রকাশ করে, ভিডিও পোস্ট করে বলছে যে তার সাথে যারা অ্যারেস্ট হয়েছে তারা কেউ চিন্তা করবেন না, রাকেশ সিং রয়েছে। আরে আপনি সামনে আসুন, এত বড় কাপুরুষ যে তিনি নিজে লুকিয়ে রয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামের জন্য এই দেশকে আন্দোলন করে মুক্ত করেছিল, যারা নিজেদেরকে বিপ্লবী ভাবে, তারা কেউ লুকিয়ে থাকে না। তারা হাসি হাসি পড়ব ফাঁসি বলে বিপ্লবী হিসেবে রাস্তায় নেমেছিল। আর আপনি নিজেকে এত বড় বিপ্লবী ভাবছেন যে কাপুরুষের মতো পালিয়ে যেতে হচ্ছে। যে দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড় করাচ্ছিল নবান্ন থেকে, সে আজকে দৌড়ে বিহারে পালিয়ে যাচ্ছে। যাই হোক, পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি পুরনো আস্থা রয়েছে, পুরনো ভরসা রয়েছে। মাটির নিচে লুকিয়ে থাকলেও রাকেশ সিং এর মতো বহিরাগত গুটকাকে টেনে আনবে, যেভাবে পারিজাত গাঙ্গুলিকে টেনে এনেছিল। আর যে সমস্ত পরিবারকে রাকেশ সিং ভরসা দিচ্ছেন, বিশ্বাস করুন সেই পরিবারের উদ্দেশ্যে বলছি, এই ধরনের মাদক পাচারকারীতে অভিযোগকারীদের সঙ্গে নিজের সন্তানদের মিশতে দেবেন না। কারণ এরা কোটি কোটি টাকা করে নিয়েছে, আপনাদের সন্তানকে বেপথে নিয়ে গিয়ে আজকে জেলের ভাত খেতে হচ্ছে। তাই সাবধানে থাকুন। এরা মুখে বড় বড় কথা বলে, আদতে যদি বড় নেতাই হতো, সত্যি করেই এরা আপনাদের বাড়ির ছেলে হতো, এ পলাতক হতো না। সবার আগে আপনাদের ছেলেদের বাঁচানোর জন্য নিজে গিয়ে সারেন্ডার হয়ে পরবর্তীকালে কোর্টে হয়তো কেস লড়ে জামিন নিতে পারতো। তাই পলাতক, কাপুরুষ, ভীরু এই সমস্ত রাকেশ সিংদের কথায় কেউ মাতব্বরি করতে যাবেন না। আর দ্বিতীয় কথা, এই ভিডিওতে আপনারা একটা পয়েন্ট লক্ষ্য করলেন, যেখানে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যেখানে তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কংগ্রেসের পুলিশ। এতক্ষণ পর্যন্ত কথাটা ঠিক ছিল, কিন্তু সে রাকেশ সিং বলল বাংলা পক্ষ নামে নাকি বাংলাদেশি এজেন্ট রয়েছে, তাদেরও পুলিশ। আজকে বাংলা পক্ষ তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা একটা সংগঠন যারা বাঙালির হয়ে আওয়াজ তুলছে পশ্চিমবঙ্গের মাটিতে, যারা বাঙালিকে ভরসা দেওয়ার চেষ্টা করছে, যে না কোথাও কোনো অন্যায় হলে বাঙালির একটা গ্রুপ রয়েছে যারা আপনাদের পাশে দাঁড়াবে। সেই বাংলা পক্ষের বাঙালি গ্রুপদেরকে আজকে এই বহিরাগত গুটকা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করার পরেও বলছে বাংলাদেশি এজেন্ট। আপনারা এদের মানসিকতাটা একবার ভেবে দেখুন, যে এরা বাঙালিদেরকে এত হেনস্থা বহিরাগত রাজ্যে চলছে, তারপরেও আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। তারা এখনো পর্যন্ত বাঙালিদেরকে বাংলাদেশি বা বাংলাদেশি এজেন্ট মনে করে। এই রাকেশ সিং ইমিডিয়েট অ্যারেস্ট হবে, এটা আপনারা দেখতে পারবেন। কিন্তু রাকেশ সিং এর মতো কাপুরুষের থেকে নজরটা একটু ঘুরিয়ে আমি তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতার দিকে নিয়ে যাই। যে তরুণজ্যোতি তিওয়ারি গতকাল এবিপি আনন্দের পর্দায় বসে খুব সুন্দর কথা বললেন, আর সেই সুন্দর কথাটা তুলেই আমি এর পরবর্তীকালে বিজেপির যারা রত্ন রয়েছে, যারা এই দেশকে সভ্যতা শিখিয়ে যাচ্ছে, তাদের ভিডিওগুলো দেখাবো। এবং তরুণজ্যোতি থেকে শুরু করে বিজেপির যত অন্ধভক্ত এবং গদি মিডিয়ারা আজকে কান্নাকাটি করছেন নরেন্দ্র মোদীর মাকে কটূক্তি করার জন্য, আমার এই ভিডিওর শেষ পার্ট দেখার পরে তারা যেন সেই সমস্ত নোংরা কথা বলা ব্যক্তিগুলোর বিরুদ্ধেও গর্জে ওঠেন। তার আগে তরুণজ্যোতি কি বলছেন শুনে নিন, শুনুন।
বিহারে যেটা হয়েছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা তার এবং তার মায়ের সম্পর্কে যে বক্তব্যটা হয়েছে, তারপরও দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেস অফিসে কিছু হয়নি, এটাই তো স্বাধীনতা, এটাই তো ভদ্রতা। আমরা তো কিছু করিনি, তাই না? দেখো, পুরো দেশ যশস্বী প্রধানমন্ত্রীর জন্য আনন্দে হাততালি দিচ্ছে। এবার সেই হাততালির মাঝখানে যদি গাল বাড়িয়ে দেয়, সে একটা গাল হবে, একটা হাত হবে, থাপ্পড়টা পড়বে, কংগ্রেসের বোঝা উচিত। তরুণজ্যোতি বাবু, গোটা ভারতবর্ষ কেউ নরেন্দ্র মোদীর জন্য হাততালি বাজাচ্ছে না। অন্ধভক্ত, ইলেকশন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কেউ হাততালি বাজাচ্ছে না। আর হ্যাঁ, আরেকটা লোকের নাম বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গদি মিডিয়া। এই কটা সংগঠন ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে কেউ হাততালি আনন্দে দিচ্ছে না। এটা কান পেতে আপনি একটু শুনবেন অন্ধভক্তের পর্দাটা চোখ থেকে খুলে দিয়ে। কিসের জন্য হাততালি দেবে আর কিসের জন্য যশস্বী? আপনার যশস্বী হতে পারে, গোটা দেশের যশস্বী এই নামটা তার সঙ্গে দয়া করে যুক্ত করবেন না। যে দুদিন আগে ট্রাম্পকে নিজের বড় দাদা বলছিল, আপনারা দুদিন আগে ট্রাম্পকে নিয়ে পুজো করছিলেন, সেই ট্রাম্প 50% ট্যারিফ শুল্ক চাপিয়ে দেওয়ার পরেও তাদের যে পণ্যগুলো ভারতবর্ষে আসছে সেটাতে বয়কট এখনো পর্যন্ত ভারতবর্ষ জানায়নি। আপনার যশস্বী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানায়নি। আর এই তো কিছুদিন আগে, আজ থেকে দুটো দিওয়ালি আগেই, অর্থাৎ ওই কালী পুজোর আগেই আমরা চায়নাকে বর্জন করছিলাম। কিছুদিন আগে আপনারাই বাড়িতে বাড়িতে প্রচার করছিলেন যে চীনকে বয়কট করতে হবে। পাবজি নামে, ফ্রি ফায়ার নামে যে সকল গেমগুলো ছিল সেগুলো বর্জন করলেন, টিকটককে বর্জন করলেন, চায়না প্রোডাক্ট আনা কিছুদিনের জন্য বন্ধ হলো। আর আজকে সেই প্রধানমন্ত্রী চীনে গিয়ে গদগদ চা খাচ্ছে, গদগদ কাপে জিনপিং এর সঙ্গে চা খাচ্ছে, তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। এটাই তো আপনাদের বিদেশ নীতি। তাই সেই রকম মানুষকে কেউ যশস্বী বলছে না, কান খুলে শুনে রাখুন। কেউ যশস্বী বলছে না, শুধু অন্ধ ভক্তরাই তাকে যশস্বী বানানোর চেষ্টা করছে। তাই জন্য তো আপনাদের সিঙ্গাপুরের ছবিকে চায়নার ছবি বানাতে হয়। সিঙ্গাপুরের একটি ড্রোনের ছবি, ড্রোন দিয়ে সিঙ্গাপুরে একটি লাইট শো হচ্ছিল, সেই ড্রোনের ছবিটাকে চুরি করে আপনাদের মতো নেতা বিজেপি আইটি সেলের কাছে পাঠিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি চায়না ওয়েলকাম করছে ড্রোন শো এর মাধ্যমে, এটা চিপকে ভারতবাসীকে বোঝাতে চাইলেন। এই সমস্ত নকল জিনিস করলে আজকালকার টেকনোলজি, তাতে 2 ঘন্টার মধ্যে এই সমস্ত মিথ্যা প্রোডাক্ট ধরা পড়ে যায়। আর তরুণজ্যোতি বাবু, বিজেপির অন্ধভক্ত, বিজেপির রাকেশ সিং, যে সমস্ত গদি মিডিয়া যারা আজকে দেশে প্রধানমন্ত্রীর মায়ের নাম করে গেল গেল কথা তুলে দিলেন যে এরকম নাকি বাজে কালচার কংগ্রেস তৈরি করে ফেলছে। যে কংগ্রেস নেতাটি এই ঘটনাটা ঘটিয়েছে তাকে গোটা ভূ ভারতে কেউ চেনে না। আদতে সে কোথা থেকে এসছে, কবে এসছে, কি নেতা হঠাৎ করে স্টেজে উঠে মাইক কেড়ে নিয়ে সেই কাণ্ডটা ঘটিয়েছে, পরবর্তীকালে ইন্সপেকশনে বেরোবে। সে কোনো বড় এমএলএ নয়, সে কোনো বড় এমপি নয়, সে কোনো বড় নেতা পর্যন্ত নয়। আজকের আগে কেউ তাকে দেখেনি, কেউ তাকে শোনেনি। হয়তো সে যদি কংগ্রেসটা করেও থাকে, একটা সামান্য কর্মকর্তা। কিন্তু আপনাদের অর্থাৎ বিজেপির যে সমস্ত সভ্যতার ইতিহাসের উদাহরণ এই স্ক্রিনে আমি রাখছি, সেটা দেখার পরে গোটা ভারতবর্ষ ছিছি করেছিল। কিন্তু গদি মিডিয়া বা আপনাদের মতো যারা বিজেপির তাবেদারি করে বেড়ান, তারা কোনোদিন এই কথাকে বলেননি যে কারুর মা বাবা তুলে এরকম নোংরা কথাও বলা উচিত নয়। কিন্তু আজকে মোদির বেলায় আপনাদের গলা ফাটছে। সেদিন রাহুল গান্ধীর মাকে তুলে যখন নোংরা কথা বলা হয়েছিল, সেদিন আপনাদের গলায় কোনো কণ্ঠস্বর পাওয়া যায়নি। আপনাদের স্ক্রিনেই আমি রাখছি, আপনি দেখুন বিজেপির কত বড় শিক্ষিত, কত বড় সংস্কারী নেতা সতপাল সিং রাঠি, যিনি হিমাচল প্রদেশের একজন সভাপতি বিজেপির, কোনো ছোটখাটো নেতা নয়, হিমাচল প্রদেশের বিজেপির সভাপতি সতপাল সিং রাঠি বিজেপির 2019 লোকসভা নির্বাচনে কি কথা বলেছিল আপনাদের স্ক্রিনে আমি শোনাচ্ছি, শুনুন। যদি বাচ্চা কাচ্চা কেউ সাইডে থাকে তাদের কানটাকে বন্ধ করে দেবেন, অথবা 18 বছরের নিচে এই ভিডিওর এই পার্টটি কেউ কোথাও দেখবেন না, শুনুন। शर्मा ने कहा कि मैं आपको बोल के नहीं, मैं आपको कहते कि बोल नहीं सकता, क्योंकि इतना राहुल जी के बारे में हम भी नहीं बोल सकते, क्योंकि एक पार्टी के नेशनल लीडर है और 3 बार के एमपी है। मैंने कहा लिखा क्या बोल के दो, कहते लिखा नहीं, आप थोड़ा फेसबुक के ऊपर पढ़ो, देखो हमसे भी ज्यादा गुस्सा लोगों को। तो उसने लिखा है कि मैं तो फिर बाहरी मन से मैं बोल रहा हूँ, उसने लिखा है कि अगर इस देश का चौकीदार चोर है, अगर तू बोलता तू बोलता तू। वाह क्या सीन है, वाह क्या सीन है। রাহুল গান্ধীর নামে এত বড় কথা 2019 সালে বলা হয়েছিল, তখন তো আপনারা কেউ বলেননি। কি বলছেন? একটা সেই সময় কথা উঠেছিল চৌকিদার চোর হে। গোটা ভারতবাসী সেই সময় বলেছিল চৌকিদার চোর হে, কারণ নরেন্দ্র মোদী নিজেকে চৌকিদার বলেছিল এবং উল্টো দিকে মেহুল চকসি, বিজয় মালিয়া কয়েক হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পলাতক হচ্ছিল। তার জন্য চৌকিদার চোর হে বিরোধীরা স্লোগান তুলেছিল। আর বিজেপির নেতা হিমাচল প্রদেশের সভাপতি তিনি বলে ফেললেন যে যদি চৌকিদার চোর হয় তাহলে রাহুল গান্ধী মাদার
বাকিটা বুঝে নিন। এই কথাই বলা হয়েছিল একেবারে, কিন্তু এর এগেনস্টে বিজেপি একে সাসপেন্ডও করেনি, বিজেপি একে কোনো রকম শোকজ লেটারও দেয়নি। নির্বাচন কমিশন 48 ঘন্টার জন্য যাতে প্রচার তিনি না করতে পারেন সেই ব্যবস্থা করেছিলেন। সতপাল সিং রাঠি এত সুন্দর মুক্ত যার মুখ থেকে ঝরছে, সেই সময় কোনো কথা বলেননি। দ্বিতীয় নাম আমাদের কাছে রয়েছে, আমরা দেখতে পাবো রমেশ ভিদুড়ির সেই বিখ্যাত ভিডিও, আপনাদের স্ক্রিনে আমি রাখছি এর পরের ভিডিও, যেটা পার্লামেন্টে হয়েছিল। পার্লামেন্ট যেটা ভারতবর্ষের সংবিধানে সব থেকে বড় মন্দির, যেখানে সাধারণ মানুষের জন্য শপথ গ্রহণ হয়, অর্থাৎ সাংসদদের কাছে যেটা সব থেকে বড় গণতন্ত্রের মন্দির, সেখানে রমেশ ভিদুড়ি বিজেপির সাংসদ তিনি কি বক্তব্য রেখেছিলেন আপনাদের স্ক্রিনে আমি রাখছি, শুনুন। मोदी साहब सिरे नहीं ले रहे हैं, सिरे ले रहे हैं देश के वैज्ञानिक। ओए बड़े, ओए उग्रवादी सिरे ले रहे हैं। उग्रवादी बोलने नहीं दूंगा कभी खड़ा होगा, ये बता रहा हूँ। उग्रवादी कटवे, अरे ये मार्लिना ये तो सिंह बन गई भैया, चेहरा ही नाम बदल दिया। केजरीवाल ने बच्चों की कसम खाई थी, भ्रष्टाचारी कांग्रेस के साथ नहीं जाऊंगा। मार्लिना ने बाप बदल दिया, पहले मार्लिना थी अब सिंह हो गई। ये इनका चरित्र है। বিজেপির কালচার, বিজেপির শিক্ষা, সংসদ যেটা পার্লামেন্ট, সেখান থেকে পড়ছে, সেখান থেকে একদম মুক্ত মালার মতো ঝরে ঝরে পড়ছে। সংসদ টিভি বলে একটা টিভি রয়েছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেখানে একজন মুসলিম এমপি কে এইভাবে বিজেপির রমেশ ভিদুড়ি মুক্ত ঝরাচ্ছে মুখ থেকে, তাকে বলছে এ কাঠমুল্লা, এ উগ্রবাদী, এই সমস্ত কথা বলছে, তার জাত তুলে ছোট করা হচ্ছে সংসদের মধ্যে। এবং তার পরবর্তীকালে যেটা আজ তাকের ভিডিও আপনাদের দেখালাম, সেখানে আতাশী সিং বলে দিল্লির মুখ্যমন্ত্রী, যিনি অরবিন্দ কেজরিওয়াল জেল যাওয়ার সময় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আতাশী সিং, সেই আতাশী সিং এর টাইটেলটা বদলানো হয়েছে। সেই আতাশী সিং আগে মার্লেনা ছিল, পরবর্তীকালে সিং হয়েছে, সেটা নিয়েও তার বাবাকে তুলে, একজন মহিলা, দেশের একজন মহিলাকে তার বাবা তুলে কটূক্তি করা হলো। তিনি নাকি তার বাবা বদলেছেন, এত বড় কথা একজন বিজেপির সাংসদ বলছেন। সেই সময় বিজেপি তাকে কিন্তু কোনো শোকজ করেনি, তাকে বিজেপি দল থেকে সাসপেন্ডও করেনি। এইগুলো হচ্ছে বিজেপির কালচার। কিন্তু সেটা যদি অন্য কেউ করে ফেলে, তাহলে এই দেশে গদি মিডিয়ারা কান্নাকাটি করতে বসে এবং গেল গেল রব উঠে যায়। আমি এরপরে আপনাদের এমন একজন সংস্কারী বিজেপির নেত্রীর ছবি দেখাবো, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে রেখা গুপ্ত। কিছুদিন আগে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে রেখা গুপ্ত কিছুদিন আগে জনতার হাত থেকে থাপ্পড়ও খেয়ে গিয়েছেন। কিন্তু তার আগে যখন অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, এই রেখা গুপ্তর মুখের ভাষা টুইটারে প্রকাশ তিনি করেছিলেন। রেখা গুপ্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নামে তার টুইটারে তিনি লিখেছিলেন, আপনাদের স্ক্রিনে আমি রাখছি, দেখুন। रेखा गुप्ता लिखचेन, दिल्ली तेरे बाप की भी नहीं है जो तू यहाँ मुख्यमंत्री बनकर बकवास कर रहा है। दिल्ली जनता की है जो, और जनता ही तुझे तेरी माँ की कोख में वापस भिजवाएगी। এটা হচ্ছে রেখা গুপ্তা, তৎকালীন বিজেপির নেত্রী। আজ তিনি দিল্লির সিএম। কেন সিএম হয়েছেন? তার কারণ তার মুখ থেকে এই ধরনের সংস্কারী ভাষা বেরিয়েছে অন্য একটি রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে। এই কথা তাকে তার মায়ের পেটে পাঠিয়ে দেবে সাধারণ মানুষ। এইভাবে একেবারে নোংরা ভাবে, কদর্য ভাবে টুইটারে এই ধরনের কথা লিখছে একজন মুখ্যমন্ত্রী। তৎকালীন তিনি একজন নেত্রী ছিলেন। শুধু এখানেই শেষ নয়, আরো তিনি লিখেছেন কি, केजरीवाल अपना जन्मदिन कभी नहीं मनाता, उन्होंने अपनी मां से घटना की वीडियो मांगा था जिसे वो नहीं दे सकी थी। অর্থাৎ তিনি বিজেপির নেত্রী টুইট করছেন একজন মহিলা হয়ে, আর একজন মহিলা যিনি একজন মা, সেই মায়ের নামে যে তার সন্তান নাকি তার সেই গোপন মুহূর্তের ছবি চেয়েছিল, ভিডিও চেয়েছিল, যে ছবিটা ভিডিওটা দিতে পারেনি বলে কেজরিওয়াল কোনোদিন জন্মদিন পালন করেন না। তার মানে আমাদের রেখা গুপ্তার কথা অনুযায়ী এটা ধরে নিতে হবে যে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। তার মানে প্রধানমন্ত্রীর মা কি তার গোপন মুহূর্তের ভিডিও নরেন্দ্র মোদীকে দেখিয়েছিলেন? এই কথা তো উঠতেই পারে। আর এই ধরনের বিজেপি নেত্রী, তাকে কিন্তু দল সাসপেন্ড করেনি, তাকে শাস্তি দেয়নি, বরঞ্চ তাকে প্রমোশন দিয়েছে। তাদের এতটা সংস্কার দেখার পরে, তাদের এতটা সংস্কৃতি দেখার পরে বিজেপি দল তাকে প্রমোশন দিয়ে আজকে দিল্লির মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। এই সমস্ত ঘটনা গদি মিডিয়াতে কোনোদিন ডিবেট হয়নি, 1 ঘন্টা 2 ঘন্টা একটা শো হয়নি এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে। শুধু এগুলো তো আমি আপনাদের ছোট ছোট মানুষের ঘটনা দেখালাম। আমি এরপরে আপনাদের দেখাবো ভারতের, মানে অর্থাৎ সর্বভারতীয় বিজেপির একজন মুখপাত্র, যার নাম প্রেম শুক্লা। তার মুখ থেকে কি ধরনের প্রেম টিভি, লাইভ টিভি ডিবেট শোতে বের করছে বিরোধী দল নেতাদের বিরুদ্ধে, আপনারা নিজে কানে শুনে নিন, শুনুন।
देने वाली इंदिरा गांधी, अरे तलवे तुम चाटते हो, तेरा बाप चाटता है, तेरी मां वाली है, तुम्हारा खानदान। नहीं, मैं इस बहुत ही घटिया तरह की भाषा का इस्तेमाल हो रहा है, प्लीज। वाह क्या सीन है। ये मुल्ले जो है ये व्हाट्सएप पंडित जी एक दूसरे पर सुअर जो बैठा है, मनोज यादव के जो सुअर बात लाते हैं, सुअर बाड़े भेजने की जरूरत है। अरे एक मिनट, अनिल यादव को लाइए। इस आदमी प्रेम शुक्ला जी प्लीज सर, प्रेम शुक्ला जी प्लीज, प्रेम शुक्ला जी प्लीज शांत हो जाइए सर, प्लीज प्रेम शुक्ला जी प्लीज। नहीं ऐसा नहीं हो सकता, मैं नहीं अलाउ करूंगा आपको बोलने के लिए। प्रेम शुक्ला जी मैं नहीं अलाउ करूंगा सर, नहीं सर प्लीज प्लीज प्रेम शुक्ला जी नहीं, वो बकवास नहीं प्लीज प्रेम शुक्ला जी आप मत तय करिए क्या प्रेम शुक्ला जी প্লিজ। কংগ্রেসের যে লোকটার কথা বলা হচ্ছে অর্থাৎ মোহাম্মদ রিজভী, যিনি নরেন্দ্র মোদীর মায়ের সম্বন্ধে কটূক্তি করেছিলেন, সেই ব্যক্তি কিন্তু কেউ চেনে না। কোনো এমপি নয়, কোনো এমএলএ নয়, কোনো সাধারণ কার্যকর্তাই শুধুমাত্র হতে পারে, কেউ কোনোদিন দেখেনি শোনেনি। কিন্তু এই যে ছবিগুলো আপনাকে দেখালাম, এই যে একটু আগে আপনি যার ভয়েস শুনলেন, তার নাম হচ্ছে প্রেম শুক্লা। ভারতবর্ষের বিজেপির মুখপাত্র, সর্বভারতীয় বিজেপির মুখপাত্র প্রেম শুক্লা। টিভি ডিবেট শো আজ তাক, যেটা অন্যতম গদি মিডিয়া নামে প্রচারিত, সেই আজ তাকের অ্যাঙ্কারও বলছেন যে আপনার এই ভাষাকে আমরা সমর্থন করতে পারছি না। তিনি তার বিরোধী দলের যে বসে রয়েছে তাকে তার মায়ের সম্বন্ধে নোংরা কথা বললেন গোটা টিভির সামনে, আপনারা শুনলেন। পরবর্তী আর একটা টিভি যার নাম হচ্ছে টাইমস নাও ভারত, যেটাও একটা গদি মিডিয়া নামে সর্বজন বিদিত, সেখানকার অ্যাঙ্কার পর্যন্ত তাকে প্লিজ প্লিজ, জগদীপ ধনখড় যেরকম এইভাবে নরেন্দ্র মোদীর কাছে প্লিজ 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 করতো, ঠিক সেইভাবে প্লিজ 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 করে হাতে পায়ে ধরছে। কারণ তারাও বুঝতে পারছে যে এতটা নোংরা ভাষা টিভি শোতে ইউজ চলছে, যেটা তাদের টিভি শো এর আগামী দিনে কোর্টে পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। সেই জন্য সেই গদি মিডিয়ার অ্যাঙ্কার পর্যন্ত শুনতে পারছে না এতটা কদর্য ভাষা। আর এইখানেই সমাপ্ত নয়, এইখানে তো বিজেপির মাঝারি ধরনের নেতাদের যে সমস্ত কথা ছিল সমাপ্ত হলো। এরপরে আমি আপনাদের দেখাবো ভক্তদের দ্বিতীয় ভগবান, অর্থাৎ নরেন্দ্র মোদী হচ্ছে বড় বিষ্ণু, ছোট বিষ্ণু, ভক্তদের ছোট বিষ্ণু, ভক্তদের ছোট ভগবান যোগী আদিত্যনাথ। সেই যোগী আদিত্যনাথের মুখের ভাষা লাইভ চলছে যোগী আদিত্যনাথের পেজ থেকে, এবং লাইভ চলাকালীন যোগী আদিত্যনাথের ক্যামেরার উল্টো দিকে থাকা কোনো এক কর্মকর্তা হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছিল। সেই লাইভটি চলাকালীনই তার মুখের ভাষা শুনুন, যেটা গোটা ভারতবর্ষ শুনেছিল। শুনুন। कोरोना वैक्सीन मुफ्त में उपलब्ध कराने के लिए आदरणीय प्रधानमंत्री जी का, केंद्रीय स्वास्थ्य मंत्रालय का हृदय से आभार व्यक्त करता हूं। देश के वैज्ञानिकों का अभिनंदन करता हूं। क्या करते हो चूतिया करने का। वाह क्या सीन है। একজন মুখ্যমন্ত্রী তার পেজে লাইভ চলছে এবং লাইভ চলাকালীন তার মুখের এই ভাষা তার সরকারি কর্মীদের যে ক্যামেরার উল্টো দিকে রয়েছে। এটা যদি পশ্চিমবঙ্গে হতো, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে হতো, এতক্ষণে হয়তো শুভেন্দু অধিকারী এবং বিজেপিরা নবান্ন অভিযান 4 বার করে ফেলতো আর 14 বার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ফেলতেন। কিন্তু যোগী আদিত্যনাথের এই ভাষা আপনারা বলুন তো কেউ কোনোদিন আগে শুনতে পেয়েছেন? তার কারণ এটা টিভি ডিবেট শোতে কোনোদিন দেখানোই হয়নি। আজকে যখন সমস্ত জায়গায় সংস্কৃতি নিয়ে কথা চলছে, কংগ্রেসের কোন এক ছোট নেতা নরেন্দ্র মোদীর মাকে কটূক্তি করেছে বলে রাজ্য রাজনীতিতে উথাল পাতাল চলছে, সেই জন্য এই ভিডিও খুঁজে খুঁজে আপনাদের সামনে রাখতে হচ্ছে। আর সব থেকে বড় ভক্তদের মহাপুরুষ, যিনি শ্রী 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 108 বার শ্রী 56 শ্রী অধিকারী, আজকে বিষ্ণুর অবতার, এবং বিষ্ণুর অবতার ছাড়াও তিনি নন বায়োলজিক্যাল একজন ব্যক্তি, তার মুখ থেকে কি ভাষা বেরিয়েছিল সেটা আপনারা শুনলে সব থেকে বেশি লজ্জিত হবেন। কারণ মানুষ গালাগালির থেকেও এত বড় উপরে পৌঁছে যেতে পারে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সভা থেকে না বললে আমরা কেউ জানতে পারতাম না, যেটা সেই সময় শুনে ভক্তরা হাততালি দিয়েছিল। কিন্তু আজ যখন তার কাছে এগুলো রিটার্ন যাচ্ছে, তিনি আর সহ্য করতে পারছেন না, তিনি গোটা দেশে দাঙ্গা করানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী ভক্তদের ভগবান, তিনি কি বলেছিলেন শুনুন, আপনাদের স্ক্রিনে রইল। ये रुपये कौन कौन विधवा थी जो लेती थी? ये कांग्रेस की कौन सी विधवा थी जिसके खाते में रुपया जाता था? भाइयों बहनों बता दीजिए, इस देश में कभी किसी ने 50 करोड़ की गर्लफ्रेंड देखी है? देखिए, बता दीजिए। 50 करोड़ की गर्लफ्रेंड ये गरीब देश में 100 साल की बुढ़िया देश का भला कर सकती है? तो कोई 40-50 साल के बच्चे को भी ये योजना काम आएगी? हाँ सर आएगी। फिर तो ऐसे बच्चों की माँ बहुत खुश हो जाएगी। सम्माननीय आदरणीय
आदरणीय दीदी, ओ दीदी, ओ दीदी, दीदी, ओ दीदी। वाह क्या सीन है। वाह প্রধানমন্ত্রীর যেটুকু ভিডিও আপনাদের দেখালাম সেখানে শুধু প্রধানমন্ত্রী মহিলাদের অপমান করে গেলেন। একদিকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা ভাষায়, কদর্য ভাষায়, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দিদি ও দিদি এই ভাষাটা যেটা নিয়ে গোটা রাজ্য রাজনীতি চর্চিত হয়েছিল, কিন্তু তার থেকেও জঘন্য ভাষা প্রথমে ভিডিওর আপনারা দেখতে পারলেন, যেখানে কংগ্রেসের বিধবা বলে সোনিয়া গান্ধীকে কটূক্তি করা হলো। ভাবুন, একজনের স্বামী যে দেশের প্রধানমন্ত্রী ছিল, দেশের স্বার্থে একদম চাকরিরত কর্তব্যরত অবস্থায় প্রধানমন্ত্রী হিসাবে নিজে শহীদ হয়েছিলেন, যে বাড়ির একজন মহিলা ইন্দিরা গান্ধী তিনিও দেশের জন্য শহীদ হয়েছিলেন একেবারে প্রধানমন্ত্রী থাকাকালীন কর্মরত অবস্থায়, যে পরিবারটায় এতগুলো শহীদ রয়েছে সেই পরিবারের একজন মহিলাকে ঠিক এইভাবে কটূক্তি করা হচ্ছে যে তিনি নাকি কংগ্রেসের বিধবা, একজনের স্বামীহারা, একজনের গোটা সিঁদুর চলে গিয়েছিল। আমরা সব থেকে বড় শত্রুদের ক্ষেত্রেও এই ধরনের ব্যঙ্গাত্মক কথা ব্যবহার করতে পারি না, কিন্তু দেশের মহামানব তিনি পারেন। তিনি দেশের মহামানব বলে তিনি আজকে কংগ্রেসের বিধবা বলে একজনকে কটূক্তি করছেন, যার স্বামী কিছুদিন আগে দেশ থেকে আজকে শহীদের তকমা নিয়েছেন, দেশে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন, যাকে গোটা ভারতবাসী আজ পর্যন্ত শ্রদ্ধা করে, রাজীব গান্ধী। সেই ভদ্র মহিলাকে এই ধরনের কটূক্তিকর ভাষা, এটা ভক্তরা প্রচন্ড পছন্দ করেছিলেন, সেদিন হাততালি দিয়েছিলেন, কিন্তু আজ সহ্য করতে পারছেন না। আজ গদি মিডিয়াদের ঘন্টাখানেক শোতে শুধুমাত্র একটাই কথা, যে কিভাবে একটা মানুষ একজনের মাকে এত ধরনের কটূক্তি করতে পারে। কিন্তু এই আমি যে 5-6টা বিজেপির প্রবক্তাদের বড় বড় উদাহরণ দেখালাম, সেটা নিয়ে আজ পর্যন্ত আপনারা গুগল সার্চ করে দেখে নিন, কোথাও কোনো ডিবেট শো কোনোদিন বসেনি। এই সমস্ত আজকে মানুষ আমাদের ভারতবর্ষকে দিনের পর দিন অপসংস্কৃতির দিকে হাতে নিয়ে গেছে, আর দিনের পর দিন তারা বিরোধীদের যেভাবে কুরুচিকর মন্তব্যতে আক্রমণ করেছিল, আজ যখন তাদের ক্ষমতা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছে, তখন গোটা ভারতবাসী তাদের এগেনস্টে ওই তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছে। আর আগামী দিনে ইডি সিবিআই কে ভয় দেখিয়ে, ইলেকশন কমিশনকে ভয় দেখিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, যেদিন সরকার তাদের উল্টাবে সেদিন তাদের আগামী দিনগুলো শুধুমাত্র কালাপানির জেলে কাটবে, এটাও লিখে রেখে দেবেন। কারণ মানুষ যে ফসলটার বীজ বইবে, আগামী দিনে মানুষকে সেই ফসলটাই কাটতে হবে। সকলের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাধারণ মানুষকে দেখাবেন যারা প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটূক্তি করার জন্য এত কান্নাকাটি করছে, তাদের পূর্বতন ইতিহাস, তাদের ভক্তদের ভগবান নরেন্দ্র মোদী একজন বিধবাকে নিয়ে কি ধরনের বক্তব্য রেখেছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।